হেঁটে যাচ্ছে কুকুরের আদলে তৈরি রোবট। হলুদ রঙের এই রোবট অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কৃষিকাজে পারদর্শী। ধীর পায়ে চলাচল করা এই রোবট নিয়ে এসেছে স্কটল্যান্ডের বিশেষজ্ঞরা। একাধিক দলের অংশীদারিত্বে তৈরি হয়েছে এটি। গ্রামীণ অঞ্চলে যেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়াই কঠিন, সেখানে এই রোবট 5G নেটওয়ার্ক কানেক্টের মাধ্যমে কাজ করবে বলছেন নির্মাতারা। ফলে কাজের গতি বাড়বে বহুগুণ। মানুষের জন্য জটিল এমন কৃষিকাজ সহজেই করা সম্ভব হবে। শ্রমিকের স্বল্পতা, বৈরী আবহাওয়া ও জমিতে সার প্রয়োগের মতো চ্যালেঞ্জকে আরও সহজ করে তুলবে এই রোবট। প্রচলিত পদ্ধতিতে ফসলের মান নির্ণয় একসঙ্গে করা অসম্ভব, তবে রোবট নির্ভুলভাবে তা নির্ণয় করবে। ভিডিও সংগ্রহ ও AI ব্যবহারের মাধ্যমে ফসলের রোগ, পোকা সংক্রমণ ও পানি স্বল্পতা সম্পর্কে আগেই জানা যাবে। কৃষি খাতে রোবট আসার বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি একাধিক রোবট মিলে কাজ করা সম্ভব হবে। একটি রোবট অন্যটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং কৃষিকাজ নির্ভুলভাবে করবে। আপনি কীটনাশক ব্যবহার কমাতে পারবেন, অর্থসাশ্রয়ী হতে পারবেন, যা পরিবেশের জন্য উপযোগী। এটি কৃষি খাতে প্রযুক্তির ব্যবহারের শুরু, ভবিষ্যতে এর বিকাশ বাড়তে থাকবে। The National Roboterium, the James Hutton Institute, Scotland 5G Centre, Boston Dynamics, ওয়্যারলেস ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট ও ফ্রেশওয়েভের নেতৃত্ব ও অংশীদারিত্বের মাধ্যমে তৈরি এই রোবট। নির্মাতারা জানান, রোবটগুলো ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, উদ্ভিদ অনুসারে সার প্রয়োগ এবং মাটির অবস্থা মূল্যায়ন সহ নির্ভুল কৃষিকাজকে সহজ করবে। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী খাদ্যের চাহিদা 50% বৃদ্ধি পাবে। তাই প্রযুক্তি ও রোবট ভবিষ্যতে কৃষিখাতে বড় ভূমিকা পালন করবে বলছেন নির্মাতারা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।